বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বিডি মানি মেকার, আশা করি বন্ধু আপনারা সব ভালো আছেন। তো আজকের আমাদের এই ট্রেডিং বাংলা ভিডিওতে আমরা আপনাদের সাথে আমার হিস্টোরিক্যাল ডাটাটা শেয়ার করব। কালকে বিকাল 3টার সময় আমরা আপনাদের সাথে হিস্টোরিক্যাল ডাটা শেয়ার করেছিলাম এবং কালকে বন্ধুরা ইউরো জেপিওয়াই ট্রেডিং এলিমেন্ট বা কারেন্সি পেয়ারের হিউজ একটা মুভ ছিল এবং উই আর গ্রেটফুল যে কালকে আমরা সেই মুভটাকে অ্যাকুরেটলি প্রিডিকশানের দিকে নিতে পেরেছি। তো আজকে আপনাদের সাথে এমন কিছু ডেটা শেয়ার করব যে ডেটাটা আসলে আমি খুবই এক্সাইটেড, কারণ আমি আপনাদেরকে বারবার বলে আসছিলাম আমি আমার প্রতিদিনের হিস্টোরিক্যাল ডাটাটা এক্স্যাক্টলি ট্রেড করে আমার কীরকম প্রফিট বা লস হচ্ছে সে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা শুরুতে আমার পরিচয়টা দিই। তো বন্ধুরা আমি জনি আলম, আমি একজন পেশাগতভাবে একজন সফটওয়্যার ডেভেলপার। বাট আমার প্রোগ্রামিং প্রজেক্ট থেকে যে আমি আয় রোজগারগুলো করেছি সেই আয় রোজগারগুলোকে ইনক্রিজ করার জন্য এবং সাকসেসফুল সফটওয়্যার এবং সিস্টেম তৈরি করার জন্য আমি 2016 সালে ট্রেডিং শেখা শুরু করি। 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমি ট্রেডিং শিখেছি এবং 2019 সাল থেকে এখন পর্যন্ত ট্রেডিং শিখছি। আপনারা মনে রাখবেন, আমাকে আপনারা কোনো সময় পেশাগত একজন ট্রেডার ভাববেন না, আমি কিন্তু একজন সফটওয়্যার ডেভেলপার পেশাগতভাবে। বাট আমি আমার ইনভেস্টমেন্টকে ইনক্রিজ করার জন্য এবং সাকসেসফুল সফটওয়্যার সিস্টেম তৈরি করার জন্য আমি আমার ট্রেডিং শেখা এবং আপনাদেরকে শিখে যাচ্ছি বিগত দিনগুলো থেকে। তো বন্ধুরা আমি আসলে এত বেশি এক্সাইটেড এই ভিডিওটা রেকর্ড করার জন্য। আমি আসলে আপনাদের সাথে আমার ট্রেডিং জার্নিটা শেয়ার করছি। আপনি মনে রাখবেন আমার এই ভিডিওগুলো অনলি অল্প সংখ্যক কিছু মানুষজন যারা আমাকে ফলো করেন, যারা আমার স্টুডেন্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার স্টুডেন্টগুলোর জন্যই আমি এই ভিডিওগুলো রেকর্ড করছি। তো বিগত দিনগুলোতে আপনারা যারা আমার সাথে কানেক্টেড ছিলেন, যারা কানেক্টেড আছেন, তাদেরকে এক্স্যাক্টলি শেয়ার করা যে আমার ট্রেডিং জার্নিটা বর্তমানে কেমন চলছে। আর একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, আমি যে হিস্টোরিক্যাল ডেটাটা আপনাদের সাথে শেয়ার করছি, এই হিস্টোরিটা স্পেসিফিকভাবে এই অ্যাকাউন্টের হিস্টোরিটা আপনাদের সাথে শেয়ার করার পিছনে রিজন হলো আমি আমার ট্রেডিং কোর্স, আমার একটা ট্রেডিং কোর্স আছে বন্ধুরা, আমার যে ট্রেডিং কোর্স আছে সেই কোর্সে আমি যে কনসেপ্ট ইউজ করে আপনাদেরকে ট্রেডিং শেখাই, ওয়েব অ্যানালিসিস কনসেপ্ট, সেই ওয়েব অ্যানালিসিস কনসেপ্ট ইউজ করার পর আমার এক্স্যাক্টলি মার্কেটে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা আমি আপনাদের সাথে শো করছি। এবং মনে রাখবেন আমি যে ওয়েব অ্যানালিসিস কনসেপ্ট ইউজ করে ট্রেডিং শেখাই বা নিজে ট্রেড করি, সেই স্ট্র্যাটেজি উইনিং রেশিও হলো 62%, বাট রিস্ক টু রেশিও ট্রেডের এবং রি এন্ট্রি ট্রেডিং সেট আপের 1:1.5। তো এই কারণে আমার যেহেতু স্ট্র্যাটেজির উইনিং রেশিও কিন্তু খুব বেশি না বন্ধুরা, অনলি 62%-এর আশপাশে, এবং যেদিন মার্কেট খুব বেশি খারাপ থাকে সেদিন আমাদের উইনিং রেশিওটা কমে 58%-এর কাছাকাছি চলে আসে। আবার কিছু কিছু টাইম মার্কেট যখন ভালো থাকে, যেমন কালকে ইউরো জেপিওয়াই আমাদের যতগুলো ট্রেড এক্সিকিউট হয়েছে ম্যাক্সিমাম ট্রেডগুলো আমাদের পজিটিভে গেছে এবং হিউজ একটা মুভ কালকে আপনার লন্ডন সেশনের পর থেকে বিকাল 4টা পর্যন্ত, অর্থাৎ কালকে লন্ডন কিল জোন শেষ হতে হতে আমাদের বেশ ভালো একটা হেলদি একটা প্রফিট ইউরো জেপিওয়াই থেকে হয়ে গেছে, যেটা আমরা কোনো সময় এক্সপেক্টও করি নাই। আর বন্ধুরা আরেকটা বিষয় আপনাদেরকে একটু আমি জানিয়ে রাখি। তো দেখুন, এই অ্যাকাউন্টে হিস্ট্রি শেয়ার করা, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, এই অ্যাকাউন্টে হিস্ট্রিটা শেয়ার করার পেছনে রিজন হলো আমার কোর্সের কন্টেন্ট ইউজ করে মাত্র 62% একটা উইনিং রেশিও দিয়েও লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করে, স্পেসিফিকভাবে এই অ্যাকাউন্টে আমি 5 মিনিটস টাইম ফ্রেমে ট্রেড করছি বা করে আসছি। তো 5 মিনিটস টাইম ফ্রেমে এক্স্যাক্টলি ট্রেড করে এক্স্যাক্টলি ট্রেডিং রেজাল্টটা কেমন আসে বা আসতে পারে সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। তো এর পরবর্তী ভিডিওতে আমি এক্স্যাক্টলি এই টপিকস নিয়ে আপনাদের যে ভিডিও ট্রেডিং সিরিজটা আমি নিয়ে আসছি, সেই সিরিজের ভেতরে এক্স্যাক্টলি এই টপিকস নিয়ে আমরা ভিডিও বানাবো যে আপনারাও কি আমার মতো এক্স্যাক্টলি এরকম ট্রেডিং রেজাল্টটা এক্স্যাক্টলি আপনারা ক্যাপচার করতে পারবেন কিনা। তো এর পেছনে অনেক বড় রিজন আছে। দেখুন, টু বি অনেস্ট, আজকে আপনারা যে আমার ট্রেডিং রেজাল্টটা দেখছেন, এই ট্রেডিং রেজাল্ট কিন্তু 2016 সাল থেকে এখন পর্যন্ত পরিশ্রম করার পর। আমি কিন্তু 2016 সালে যখন ট্রেডিং শেখা শুরু করি তখনই কিন্তু আমার রেজাল্ট এরকম ছিল না। ইভেন আমি অনেক লম্বা সময় ধরে আপনার ফুল টাইম ট্রেড করতে পারিনি, আমি আমার প্রোগ্রামিং প্রজেক্টের পাশাপাশি 1 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করতাম। তো তারপর আমার কাজের স্বাধীনতা ছিল, যেহেতু আমি একজন প্রোগ্রামার, তো দেখা যাচ্ছে যে আমি ডেস্কে সারাদিন থাকি, তো ডেস্কে থাকার পাশাপাশি আমি 1 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করতাম। বাট আমার এই স্ট্র্যাটেজিগুলোকে কিন্তু আমি যে স্ট্র্যাটেজিগুলো আমাদের কোর্সে শিখিয়ে থাকি, সেই স্ট্র্যাটেজিগুলোকে কিন্তু আমি 4টি টাইম ফ্রেমে ব্যাকটেস্ট করেছি: 5 মিনিটস, 50 মিনিটস, 1 আওয়ার এবং 4 আওয়ার। এবং এই 4টি টাইম ফ্রেমের মধ্যে আমি আমার কোর্সের বারবার এবং বিভিন্ন ফ্রি টু ভিডিওতে আমি বিগত বছরগুলো থেকে আপনার 3-4 বছর ধরে আমি একই বিষয় বারবার বলে আসছি যে লোয়ার টাইম ফ্রেম সবচেয়ে বেশি প্রফিটেবল আমার জন্য। এবং আমি আপনাদেরকে বলেছি, আপনার যখন খুব বেশি টাকা পয়সার দরকার হবে বা আপনার যখন আপনি দেখছেন যে আপনি প্রফিটে স্ট্রাগল করছেন, আপনি লোয়ার টাইম ফ্রেমে চলে যান এবং লোয়ার টাইম ফ্রেমে অনলি সেই স্ট্র্যাটেজিগুলো আপনি চুজ করুন বা সিলেক্ট করুন বা ট্রেড করুন যেই স্ট্র্যাটেজিগুলোতে প্রচুর পরিমাণ সিগন্যাল পাওয়া যায় এবং কমপক্ষে উইনিং রেশিও আপনাকে 58 থেকে 62% দিবে এবং রিস্ক রিওয়ার্ড রেশিও হতে হবে কমপক্ষে 1:1.5। তার মানে আপনি একটা ট্রেডে $1 রিস্ক নিলে $1.5 প্রফিট আপনাকে বের করতে হবে। তো যাই হোক, এসব অনেক বিষয় বন্ধুরা আমার আপনাদের সাথে শেয়ার করার মতো আছে।
অনেক কিছু বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করার মতো আছে, যে এই বিষয়গুলো আমি ট্রেডিং সিরিজ আকারে আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে আসবো এবং আপনাদের সামনে উপস্থাপন করবো। তো আজকে একটা দিন আমি একটু বিরতি নিচ্ছি, কারণ আমি এই ভিডিওর আগে একটা ভিডিও রেকর্ড করেছিলাম, যে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই উইকে আমাদের মোটামুটি $15,000 সামথিং প্রফিট আমাদের হয়েছে। মনে রাখবেন বন্ধুরা, এর আগে আমার আজকের এই উইকে, এই রানিং উইকে আমাদের আমি যে প্রফিটটা অ্যাচিভ করেছি, টু বি অনেস্ট, এই প্রফিটটা মানে এই সপ্তাহে আমি যে প্রফিট ট্রেডগুলো ক্লোজ করেছি, এই প্রফিটটা আমার ট্রেডিং ক্যারিয়ারের হাইস্ট প্রফিট। এরকম প্রফিট আমি কোনো সময় এক্সপেক্ট বা কল্পনা করতে পারিনি। এবং এই বিষয়গুলো নিয়েও ট্রান্সপারেন্টলি আপনাদের সাথে আমি শেয়ার করবো যে ট্রেডিং আনএক্সপেক্টেড একটা ডিল আপনাকে দিয়ে দেবে। আপনার এক্সপেকটেশনের বাইরে প্রফিট বা এক্সপেকটেশনের বাইরে লসও দিতে পারে। আজকে যে আপনি যেখানে দেখছেন যে আমি $19,555, আমি আপনাদেরকে দেখাবো, আমি এটা এক্স্যাক্টলি আমার কত দিনের হিস্টোরিক্যাল ডাটা। তো এই যে প্রফিট মার্জিনটা দেখছেন, যেখানে আমি $19,555 প্রফিট করেছি, সেম জায়গাতে কিন্তু আমার $19,555 লসও হতে পারতো। এবং যেখানে মানুষজন $19,555 লস করেছে, সেখানেই আমি সেই প্রিডিকশানের এগেনস্টে আমি প্রফিট করেছি। এবং এটা অনেক লজিক আছে, এই লজিকগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আমি আলোচনা করব। আপনারা কারো টাকা পয়সা নিয়ে আসছেন না, আপনি শেয়ার পারচেস করছেন এবং এই শেয়ারটার ভ্যালু বাড়লে আপনি মার্কেট থেকে সেই টাকাটা নিচ্ছেন। তো এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট, এবং আই এম রিয়েলি এক্সাইটেড। আমি আপনাদের সাথে বিগত দিনগুলোতে অনেক কদিন আমি আমার ট্রেডিং ডেটা আপনাদের সাথে শেয়ার করেছি, এবং যেমনটা বললাম, আমি সামনের দিনগুলোতে আপনাদের সাথে কনসিস্টেন্টলি আমি এই ডেটাগুলো আপনাদের সাথে শেয়ার করে যাব। এবং তো বন্ধুরা, আপনাদেরকে একটু আমি এখানে একটু থামাই এবং আপনাদেরকে একটু ডিসকাস করি। তো আপনারা যারা বিগিনার, আমি এই বিষয়ে আলাদা ভিডিও আসবে, বাট আমি এই ভিডিওতে অল্প 1 মিনিটে একটু বলে দিই। যারা একেবারে বিগিনার, আপনাদের ফার্স্ট টার্গেট হবে, আমি যে কনসেপ্ট ট্রেড করি, ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন কনসেপ্টে ওনারা ট্রেড করে থাকে, ভিন্ন ভিন্ন লজিকে ট্রেড করে, ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজিতে ট্রেড করে। বাট আমি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করি, এই স্ট্র্যাটেজিতে আপনাকে সুপার মানে খুবই হার্ড ওয়ার্ক করতে হবে। যেমন আমার যদি ট্রেডিং সেট আপ সম্পর্কে আপনারা জানতে চান, আমার ট্রেডিং সেট আপগুলোতে আমি প্রতিদিন 12টা থেকে রাত 10টা পর্যন্ত 10 ঘন্টা একটা রোবটের মতো ট্রেড করি। তো 10 ঘন্টা আমি প্রতিদিন ডেস্কে বসে থাকি, এবং আই হ্যাভ দ্য পেশেন্স, আমার সেই রকম ধৈর্য আছে। আপনাদের ভেতর কতজন মানুষ আছেন একটু বলেন তো, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ভেতর কতজন মানুষ আপনারা আছেন যে আপনারা প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা আপনার ডেস্কে বসে থাকতে পারবেন? এবং বন্ধুরা, আমার এই দিক থেকে একটা পজিটিভ বিষয় হলো, আমি অবশ্য ফিনান্সিয়াল কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, আমি আপনাদেরকে ট্রান্সপারেন্টলি বলছি, আমি এসেছি প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে। এবং প্রোগ্রামার হিসেবে আমার একটা স্পেশাল গুণ বা একটা স্পেশাল চরিত্র বা বৈশিষ্ট্য ছিল, সেটা হলো আমরা ডেস্কে প্রচুর পরিমাণে একটা না 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা আমি বসে থাকতে পারতাম। যদিও এটা আমি জানি না স্বাস্থ্যের জন্য কতটা ভালো, বাট হ্যাঁ, আমি ডেস্কে বসে থাকতে পারি। তো এখন এই যে আপনি যদি আমার মতো যদি সকাল মানে দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি যদি প্রতিদিন বসে থাকতে পারেন, আমি যেই স্ট্র্যাটেজিতে ট্রেড করি সেই স্ট্র্যাটেজিতে যদি ট্রেড করতে পারেন, এই স্ট্র্যাটেজিতে আপনারা যদি একটু স্ক্রোল করে আপনাদের উপরে দেখাই, আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণ কারেন্সি পেয়ারে মানে ট্রেড হয়েছে। মানে আমরা মোটামুটি আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি বা মেথডে আমরা 18টা কারেন্সি পেয়ারে ট্রেড করি। তো 18টা কারেন্সি পেয়ারে 5 মিনিটস টাইম ফ্রেমে, এবং ইটস এ হিউজ ডিল। তা আমি আপনাদের বিগিনার যারা ট্রেডিং শুরু করছেন বা ট্রেডিং শুরু করতে চাচ্ছেন ফরেক্সের মার্কেটে, তাদের বা কারেন্সি মার্কেটে, তাদেরকে আমি বলবো আপনার লোয়ার টাইম ফ্রেমে চলে যান। লোয়ার টাইম ফ্রেমে মাল্টিপল কারেন্সি পেয়ার বা ট্রেডিং এলিমেন্টে ট্রেড করুন। মাল্টিপল কারেন্সি পেয়ারে র্যান্ডমলি ট্রেড করলে কিন্তু হবে না, আপনাকে জানতে হবে মাল্টিপল কারেন্সি পেয়ারে কোন কারেন্সি পেয়ারে কোন স্ট্র্যাটেজি কত পার্সেন্ট উইনিং রেশিও দেয়। এবং যেমনটা আমি বারবারই আপনাদের বিগত 1 মাস ধরে বলে আসছি, আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা প্রচুর পরিমাণ ভিডিও দেওয়ার চেষ্টা করব, ব্যাক টেস্টিং ভিডিও। মানে আমাদের দেশের একটা সবচেয়ে বড় প্রবলেম হলো প্রফেশনাল ট্রেডার ভাইরা বা যারা অল্প কিছুদিন ধরে ট্রেডিং করে বা ট্রেডিং শেখার চেষ্টা করছে, তারা একটি স্ট্র্যাটেজি র্যান্ডমলি একটি স্ট্র্যাটেজি পিক করে, সেই স্ট্র্যাটেজিকে তারা মার্কেটে ইউজ করে। ওনারা ইউডিউএসডিতে জানে যে মার্কেট কেমন ওয়ার্ক করে, ওনারা না বুঝে ওনারা জিবিপি এইউডি কারেন্সি পেয়ারে ট্রেড শুরু করে দেয়। তো দেখুন, মার্কেটের আপনার যে স্ট্র্যাটেজি আপনি ইউজ করছেন, সেই স্ট্র্যাটেজি আপনাকে এক্স্যাক্টলি কতটুকু উইনিং রেশিও দিবে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল কারেন্সি কিন্তু সমান হিসেবে কিন্তু যায় না। যেমন ধরুন, আমি আপনাদেরকে বিগত দিনগুলোতে বলছিলাম, আমি এর আগেও বলেছি, এর আগের ভিডিওটা খেয়াল করে দেখবেন, আমি বলেছিলাম জাপানিজ ইয়েন আউট পারফর্ম করার সম্ভাবনা আছে, এবং 2024 সালে আমার বিশ্বাস ছিল যে জাপানিজ ইয়েন কারেন্সিটা আউট পারফর্ম করবে অন্য কারেন্সিগুলোকে। এবং জাপানিজ ইয়েন কালকে দেখেছেন, ইউরো কিছুটা স্ট্রং হওয়ার পরও কালকে জাপানিজ ইয়েন স্ট্রং হয়েছে। এবং জাপানিজ ইয়েন স্ট্রং হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ইউরো জেপিওয়াই নিচে নেমে গেছিলো অ্যাগ্রেসিভভাবে, এবং সেখানে আমরা আলহামদুলিল্লাহ প্রফিট করেছি। এবং অ্যাগ্রেসিভভাবে নিচে নামার পর আমাদের একটা নির্দিষ্ট জোন, যে জোনে আমি মোটামুটি 8-10 দিন ধরে দেখছিলাম, সেই জোনে হিট করার পর আমি আবার বাইরের জন্য এন্ট্রি নিই। তো বাইসেল 2 ধরনের এন্ট্রিতে আমি বেশ ভালো একটা এন্ট্রি পাই আর কি, বেশ ভালো একটা ট্রেডিং অপরচুনিটি পাই। এবং যে বিষয়গুলো নিয়ে আপনাদের প্রচুর পরিমাণ ভিডিও আসবে, আমি ট্রেডিং ভিউয়ে যে আপনাদেরকে দেখাবো এক্স্যাক্টলি কোন কোন এন্ট্রি, কেমন এন্ট্রি, এবং সেই এন্ট্রিগুলো কেমন উইনিং রেশিও বা কেমন রিস্ক রেশিও বা কেমন প্রফিট আপনাদেরকে দিতে পারে। তো এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করবো সামনে ভিডিওগুলোতে। তো যাই বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেল। তো আরেকটা বিষয় আমি একটু সতর্কতামূলক বানিয়ে আপনাদেরকে একটু সতর্কতামূলক বিষয় বলে দিই।
তো দেখুন বন্ধুরা, আমি নিজে ট্রেড করার সময় কোনো সময় আপনাদের কাছে ফান্ড চাবো না, মনে রাখবেন। আমার কোনো ফ্রি টেলিগ্রাম কমিউনিটি, আমার কোনো ফ্রি ফেসবুক পেজ বা কিছুই নেই। আমার অনলি একটা ট্রেডিং কোর্স আছে, এবং আমার ট্রেডিং কোর্সে যদি আপনারা জয়েন করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আমার সাথে একটা চ্যাট ওপেন হবে। সেই চ্যাটে আপনি ক্লিক করে আমাকে আপনারা জানাবেন, আপনার নিজের পরিচয়টা দেবেন, আপনার পুরো নাম কি, আপনি বর্তমানে কোথায় থাকেন, আপনি বর্তমানে কী করছেন, এবং আপনি আমাদের ট্রেডিং কোর্সে জয়েন করতে চান এই বিষয়টা আমাকে বলবেন। বললে আমরা আপনার সাথে একটা ওরিয়েন্টেশন ক্লাস করে আমরা আপনাদের ট্রেডিং কোর্সে অ্যাডমিট করে নেব। মনে রাখবেন, আপনি যদি আমার সাথে কোনো প্রজেক্টে ইনভলভ হন বা আপনি যদি আমার কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার সাথে আপনি লাইভে ক্লাস করেছেন। লাইভ সেশন না করে আমরা কোনো স্টুডেন্টকে অ্যাডমিট করাই না। আমার শুধুমাত্র স্টুডেন্ট ভর্তি করার উদ্দেশ্য না, আপনাদের সাথে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে পরিচিত হই। আমরা যেই মেথডে যে ধাপে আমরা ট্রেডিং শেখাই, যেমন আমরা 5টা ধাপে ট্রেডিং শেখাই, যে 5টা ধাপে ট্রেডিং শেখাই সেই 5টা ধাপ আপনাদের সাথে আমরা এক্সপ্লেন করি, করার পর সেই 5টা ধাপ আপনি কীভাবে ইউজ করবেন সেই বিষয়গুলো বলি। যেমন এই পুরো সপ্তাহে আমার ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস নেওয়ার একেবারে সময় ছিল না। আজকে সন্ধ্যা 7:15 আমার একটা ওরিয়েন্টেশন ক্লাস আছে, কালকে আমার মোটেও সময় নেই, সোমবার আমি ফ্রি নেই, মঙ্গলবার আমি অল্প একটু সন্ধ্যার পরে ফ্রি আছি। তো আপনারা যারা কোর্সে জয়েন করতে যাচ্ছেন তারা মঙ্গলবারের জন্য আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসের জন্য আপনি সময় বুক দিয়ে রাখতে পারেন। আজকে শনিবার বন্ধুরা, সকাল 11:06। তো ঠিক আছে, চলুন বন্ধুরা দেখি আমার ট্রেডিং ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রফিটেবল উইকে আমরা এক্স্যাক্টলি এমন প্রফিট করেছি। তো আপনারা মনে রাখবেন, এটা আমার ট্রেডিং ক্যারিয়ারের সবচেয়ে প্রফিটেবল উইক। এবং আপনাদের আগে একটা ভিডিও আমি কালকে বিকাল 3টার সময় রেকর্ড করেছিলাম, যেটা আমি এই ভিডিওটা রেকর্ড করার পর হয়তো দুপুর 12টার সময় আমি আপলোড করব, এবং এই ভিডিওটি আজকে সন্ধ্যার সময় কিংবা কালকে সকালে আমি আপলোড করব। এবং এর মাঝে যদি সময় পাই, আপনাদের ট্রেডিং সিরিজের ভিডিও প্রতিদিনই থাকবে। আমি কালকে একটা ভিডিও রেকর্ড করেছি যেটা আমি এখন আপলোড করার সুযোগ পাইনি। তো যদি সময় পাই তাহলে এই ট্রেডিং হিস্ট্রিটা শেয়ার করার পাশাপাশি আমি আমাদের সেই ট্রেডিং সিরিজটা আপনাদেরকে আপলোড করে দেবো। তো এবং অনেক টপিকস আছে বন্ধুরা, মোর দেন 40টির উপর টপিকস আছে, যে টপিকসগুলো নিয়ে আমরা অল্প অল্প আলোচনা করব। আমরা জাস্ট আপনাদেরকে সেই টপিকগুলো নিয়ে ধারণা দেবো, বা সেই টপিকসগুলো আপনি এক্স্যাক্টলি সেই ইনফরমেশনগুলো আপনি এক্স্যাক্টলি কীভাবে মার্কেট ইউজ করবেন সেটা যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ট্রেডিং কোর্সে আপনি জয়েন করতে পারেন। তো যাক বন্ধুরা, কথা না বাড়ে আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, আমার বিগত হিস্টোরিক্যাল ডাটা যদি আপনারা যারা ফলো করছেন, আমি বারবারই বলে এই ভিডিওগুলো রেকর্ড করে অনলি আমার স্টুডেন্টের জন্য, এবং যারা আমার সাথে বিগত দিনে কানেক্টেড ছিলেন বা নিয়ার ফিউচারে কানেক্টেড হবেন, অনলি অল্প সংখ্যক কিছু মানুষের জন্য। এবং এই জন্যই আমরা এত কথাবার্তা বলার সুযোগ পাচ্ছি। বাট ইন নিয়ার ফিউচার যখন আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের ভিডিওগুলোতে যখন ভিউ অনেক বেড়ে যাবে, তখন আমরা এত কথাবার্তা বলার সুযোগ পাবো না, তখন আমাদের ভিডিওগুলো শর্ট এবং সুইট বানাতে হবে। বাট তার আগ পর্যন্ত বন্ধুরা, যেহেতু এই ভিডিও তৈরি করাই ডেডিকেটেড কিছু অডিয়েন্সের জন্য, তো আশা করি আপনার মনোযোগ দিয়ে ভিডিও সেকেন্ড বাই সেকেন্ড দেখবেন। তো এখন কথা হলো যে আমি একটু আপনাদেরকে দেখাই। আপনারা মনে রাখবেন, এই সোমবার কিন্তু আমরা এই সপ্তাহের শুরুতে সোমবার আমরা $1,600 লস করেছিলাম। মঙ্গলবার আমরা $1,100 প্রফিট করি, এবং বুধবারেও আমরা কিন্তু $400, মানে পুরো 3 দিন মিলে লসে ছিলাম। এবং আমাদের জাস্ট বৃহস্পতি শুক্র 3 দিন মিলে আমাদের একটা হিউজ একটা প্রফিট হয়ে যায় বন্ধুরা, যেমন আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো একটা কাজ করি বন্ধুরা, আমরা সর্বপ্রথম আমরা শুক্রবারের হিস্ট্রিটা দেখি। শুক্রবারে না, আমরা ভেরি ফার্স্টে, আমরা চলুন ফ্রাইডের হিস্ট্রিটা দেখি আগে। ফ্রাইডের, চলুন। তো আমরা জুম ইন করছি, জুম ইন করে আমি কাস্টম পিরিয়ডে ক্লিক করছি। কাস্টম পিরিয়ডে ক্লিক করে যদি আমি ফ্রাইডে 26 থেকে আজকে স্যাটারডে পর্যন্ত আমরা যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের $14,660 প্রফিট হয়েছে শুক্রবার সকাল 6টা থেকে আপনার শুক্রবার সকাল 6টা থেকে রাত 3টা পর্যন্ত আর কি। রাত 3টার সময় মার্কেট বন্ধ হয়ে গেছে। তো এই দেখেন অন এ সিঙ্গেল ডে, এটা আমার হাইস্ট আমার ট্রেডিং ক্যারিয়ারের হাইস্ট প্রফিট বন্ধুরা। আমি আপনার মনে রাখবেন আরেকটা জিনিস আমি বলি, আমার যে এই অ্যাকাউন্টে যে হিস্টোরিক্যাল ডাটা আপনাদের সাথে শেয়ার করছি, আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি হিসেবে আমরা 3 ধরনের লটে ট্রেড করি। তো আমাদের 90% ট্রেড 0.07, 0.12, 0.20 লটে হয়ে থাকে, আর বাকি 10% ট্রেড 0.34, 0.58 এবং ভিন্ন ভিন্ন লটে হয়ে থাকে। বাট 90% ট্রেড আমাদের এই অ্যাকাউন্টগুলোতে আপনার 0.07, 0.12 এবং 0.20 লটে হয়ে থাকবে। এবং বন্ধুরা, এটা শুধুমাত্র শুক্রবার ডাটা বললে ভুল হবে। বুধ বৃহস্পতি শুক্র 3 দিন মিলে যে ট্রেডগুলো আমি রানিং রেখেছিলাম, সেই ট্রেডগুলো ক্লোজ করে দিয়ে আমাদের ফ্রাইডেতে আমরা ট্রেড ক্লোজ করেছি প্রফিটে $14,660, এবং এটা আমার ট্রেডিং ক্যারিয়ারের সবচেয়ে হাইয়েস্ট অন এ সিঙ্গেল ডে প্রফিট। এবং মনে রাখবেন, আমাদের এই যে অ্যাকাউন্টে আমি হিস্টোরিক্যাল ডাটাটা আপনাদের সাথে শেয়ার করছি, এই অ্যাকাউন্টে কিন্তু আমাদের এক্সপেকটেশন মোটেও 14, 15, $20,000 না। আপনারা মনে রাখবেন, এই অ্যাকাউন্টে আমাদের এক্সপেকটেশন অনলি $100 থেকে $300 এভরিডে প্রফিট। অর্থাৎ প্রতিদিন যদি আমরা $100 থেকে $300 প্রফিট করি, উই আর হ্যাপি, আই এম হ্যাপি, আমরা স্যাটিসফাইড। আর যদি আমরা সপ্তাহে যদি $500 থেকে $1,500 প্রফিট করি, আই এম হ্যাপি, উই আর হ্যাপি, আমরা স্যাটিসফাইড। তো
একটা মজার ব্যাপার হলো এই ধরনের মার্কেটে যত বেশি ভলাটিলিটি থাকে বন্ধুরা, সেই সপ্তাহে তত বেশি প্রফিট বা তত বেশি লস হওয়ার পসিবিলিটি থাকে। তো আমরা যেহেতু ট্রেড করছি লোয়ার টাইম ফ্রেম এবং এমন একটি স্ট্র্যাটেজিতে আমরা ট্রেড করি যে স্ট্র্যাটেজিতে প্রচুর পরিমাণ সিগনাল মার্কেটে পাওয়া যায়, স্ট্র্যাটেজি উইনিং রেশিও কম, আমি আপনাদের সাথে অনেস্টলি শেয়ার করছি। আপনাকে 62% উইনিং রেশিও দেবে, মার্কেট খুব খারাপ থাকলে উইনিং রেশিওটা কমে 58% হয়ে যাবে, এবং আমাদের রিস্টোর রেশিও 1:1.5। তো তার মানে হ্যাঁ, আমাদের রিস্টোর রেশিও একটু বেশি, আমরা রিএন্ট্রি ট্রেডিং সেট আপ মার্কেটে অনেক পেয়ে থাকি। তো সেই হিসেবে এই স্ট্র্যাটেজিটা অনেক 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 বেশি প্রফিটেবল। এবং এই স্ট্র্যাটেজিকে আপনারা অ্যালগরিদমিক থিওরির বাইরে ইউজ করতে পারবেন না। আমাদের ওয়েব অ্যানালাইসিস কনসেপ্টের সাথে সাথে আপনাদের অ্যালগরিদমিক থিওরি যদি আপনি মার্কেটে অ্যাপ্লাই করেন, তাহলে এই স্ট্র্যাটেজি সবচেয়ে হাইয়েস্ট অ্যাকুরেসি বললে ভুল হবে, সবচেয়ে হাইয়েস্ট প্রফিটেবিলিটি আপনাকে এই স্ট্র্যাটেজি মার্কেট থেকে দিতে পারবে। তো আপনারা দেখলেন যে সোমবার সিঙ্গেল ডে আমরা $14,000 প্রফিট করেছি। তো এখন আমরা যদি পুরো সাপ্তাহিক ডেটা যদি দেখি, তো আমরা একটা কাজ করছি বন্ধুরা, আমরা আবার জুম ইন করে আমরা কাস্টম পিরিয়ডে ক্লিক করছি, এবং কাস্টম পিরিয়ডে ক্লিক করে আমরা পুরো সপ্তাহের হিস্টোরিক্যাল ডাটাটা যদি দেখি, অর্থাৎ আপনার 22 তারিখ সোমবার থেকে আমাদের মানে 26 তারিখ পর্যন্ত ডাটা যদি দেখতে চাই, তাহলে 27 আজকে শনিবার পর্যন্ত আমরা যদি ডাটাকে ক্লিক করে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি, আপনারা যদি আমরা যদি স্ক্রল করে নিচের দিকে আসি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই সপ্তাহে আমরা $19,555 প্রফিট করেছি। তো আমরা যদি একটু আপনাদেরকে যদি স্ক্রল করে দেখি, আমরা আপনাদেরকে বলেছি যে এই অ্যাকাউন্টের 90% ট্রেড আমাদের 0.07, 0.12, 0.20 এবং কিছু কিছু ট্রেড আমাদের 0.34, 0.58 এবং ভিন্ন ভিন্ন লটের হয়ে থাকে। বাট আমাদের ম্যাক্সিমাম ট্রেডগুলোই আমাদের এই 3 ধরনের লট সাইজের হয়ে থাকে। তো এখন বিষয় হলো, আপনারা যদি প্রফিটটা করতে চান, তাহলে আপনারা কি সত্যি আজকে যদি আপনি আমাদের ট্রেডিং কোর্সে বা আপনি আমাদের, যেমন আমি বারবারই বলে থাকি বন্ধুরা, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক পুরাতন ভাইরা আছে যাদেরকে আপনাদের আসলে গুরুত্ব বা যাদেরকে আপনাদের রেসপেক্ট করতে হবে। আমি নিজেও তাদেরকে অনেক রেসপেক্ট করি। যেমন আমি ট্রেডিং শেখাচ্ছি, ইটস ট্রু। আমি আমার নিজের অডিয়েন্সে, আমার নিজের কমিউনিটির ভেতর ট্রেডিং শেখাচ্ছি, এবং আমার ট্রেডিং শেখানোর পিছনের রিজন আছে, আমি আপনাদেরকে অনেস্টলি পরবর্তীতে আমি শেয়ার করবো। এবং এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি, আপনারা যদি নিজেদের অডিয়েন্সের কাছে যদি ট্রেডিংকে প্রমোট করেন, এখান থেকে হিউজ একটা প্রফিট হওয়ার পসিবিলিটি আছে। দেখেন, আমি অক্টোবর মাস থেকে ফুল টাইম ট্রেড করছি, আমি এখন প্রোগ্রামিং প্রজেক্টে ইনভলভ না। আমি বারবারই বলছি, আমি 24 সাল এবং 25 সালে 2 বছর শুধুমাত্র আমার নিজের ট্রেডিংকে শুধুমাত্র ফোকাস করতে যাচ্ছি, এবং 24 সালে এবং 25 সালে আমি আমার ট্রেডিংয়ে ফোকাস করে আমি দেখা যাচ্ছে যে 26 সালে এসে আমি একটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ তৈরি করবো। আমাদের নাটোরের সিংড়াতে একটা হাইটেক পার্ক হচ্ছে বন্ধুরা, সেই হাইটেক পার্কে হয়তো আমি ব্লকচেন বেসড কোনো একটা কোম্পানি কিংবা আমি ট্রেডিং ফ্লোর ক্রিয়েট করার আমার প্ল্যান আছে, আমার ইচ্ছা আছে। আমি জানি না আমি সুযোগ পাবো কিনা, যদি সুযোগ পাই আমি অবশ্যই একটা ট্রেডিং ফ্লোর কিংবা একটা ব্লকচেন বেসড একটা কোম্পানি ইনশাল্লাহ আমাদের সিংড়া হাইটেক পার্কে আমি করার সর্বোচ্চ চেষ্টা করব। এটা আমার একটা ইচ্ছা, একটা আগ্রহ, এটা আমার একটা। বাট একটা জিনিস খেয়াল করুন, আমি প্রোগ্রামার হিসেবে, আমি একজন হাই পেইং প্রোগ্রামার হিসেবে, আমি বলবো না যে আমি একেবারে অ্যাভারেজ একজন প্রোগ্রামার ছিলাম, কারণ প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে বলতে আমি কাজ করছি অনেক আগে থেকে, সেই 2014 সাল থেকে। তো 14 সালের আশপাশ থেকে প্রোগ্রামিং প্রজেক্টে কাজ করছি, এবং আমি ফ্রিল্যান্সিং প্রজেক্টগুলোতে কাজ করার অনেক আগে থেকে কিন্তু প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজকর্ম দেখে আসছি। তো আমার অনেক বছর অভিজ্ঞতা আছে। আজকে 2024 সালে 10 বছর ধরে আমি প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে ভিন্ন ভিন্ন প্রজেক্টে ভিন্ন ভিন্ন জায়গাতে আমি কাজ করে আসছি। বাট দেখুন, আপনি যদি একটা কথা বলি, আমি একজন ধরুন ভালো মানে হাই পেইং একজন প্রোগ্রামার হিসেবে আমি 1 সপ্তাহে বা 1 মাসে বা 6 মান্থে আমি যে স্যালারিটা বা প্রজেক্ট থেকে আমি আমার টিম মেম্বারদেরকে স্যালারি দেওয়ার পর যেই আর্নিংটা করতাম, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমি যখন পুরোপুরি ফুল টাইম ট্রেড করতে বসবো, আমি যদি প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত ট্রেড করি, এই 10 ঘন্টা যদি ট্রেড করি, আমি 1 সপ্তাহে $19,000 প্রফিট করতে পারবো। আমার এক্সপেকটেশন, আমি বারবারই বলছি, আমার এক্সপেকটেশন কোনো অ্যাঙ্গেলে কিন্তু $19,000 না। এর আগের সপ্তাহে আপনারা দেখেছেন আমরা $11,000-12,000 মতো প্রফিট করেছি, তার আগের সপ্তাহে আমরা $10,000 প্রফিট করেছি। তো আপনি যদি আমাদের এই মাসের হিসাব করেন, তাহলে এই মান্থে আমাদের মোর দেন $40,000-42,000 প্রফিট হয়ে গেছে। আমার মতো একজন প্রোগ্রামারের কাছে ইটস এ ভেরি বিগ ডিল, ইটস এ লটস অফ চাঙ্ক অফ মানি। তো এই সেম প্রফিটটা আপনারা এখন যদি ট্রেডিং শুরু করেন, আপনারা কিন্তু সিরিয়াসলি এখন ট্রেডিং শেখা শুরু করলে কিন্তু আপনারা এই প্রফিট মার্কেট থেকে করতে পারবেন না শুরুতেই, আপনাদের সময় লাগবে। আমি আপনাদের গোল দিয়ে দিই, আমার কোর্সের স্টুডেন্টদেরকে গোল দিয়ে দিই, আপনার ভেরি ফার্স্ট টার্গেট হবে, আপনার যদি কমপক্ষে 2 বছরের কম ট্রেডিংয়ের অভিজ্ঞতা থাকে, কিংবা আপনার যদি মার্কেট থেকে আপনি এখন পর্যন্ত যদি $2,500 আপনি যদি ট্রেডিং থেকে প্রফিট না করে থাকেন, তাহলে আমি মনে করি আপনারা কোনো অ্যাঙ্গেলেই
$100 থেকে $300 উপর ইনভেস্ট করার জন্য রেডি না। তা আমি মনে করি আপনি যদি বিগিনার ট্রেডার হয়ে থাকেন, ইট ডাজেন্ট ম্যাটার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে, বাট আপনার যদি 2 বছরের কম ট্রেডিং করার অভিজ্ঞতা থাকে এবং মার্কেট থেকে যদি আপনার $2,500 প্রফিট আপনি না করে থাকেন, আপনি মোটেও $100 থেকে $300 উপরে আপনি ইনভেস্ট করার জন্য রেডি না। তো আপনাদের শুরুতে যে কাজ করতে হবে, শুরুতে $100 থেকে $300 ট্রেডিং ব্যালেন্সকে আপনার ট্রেডিং শেখার পর, ট্রেডিং শেখার আগে কোনো মতে না, আমাদের কোর্সের রুলস হলো আমরা 5টা ধাপে আপনাদেরকে ট্রেডিং শেখাই। 5টা ধাপ শেষ হওয়ার পর 5টা ধাপে আপনি শুধু শিখবেন। 4টা ধাপের আগে আপনাকে তো আমরা চার্টের আঁকা আঁকি ছাড়া আপনাকে তো ডিমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে দিব না আমাদের কোর্সের ভেতরে। আপনি 4টা ধাপ ইউজ করে ডিমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করে আপনি আঁকা আঁকে শিখবেন। 4টা ধাপে আপনি চার্ট আঁকা আঁকি শেখার পর 5 নাম্বার ধাপে যেয়ে আপনি ট্রেডিং করবেন, তাও ডিমো অ্যাকাউন্টে। এবং ডিমো অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট করার পর আপনি রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতে যাবেন। তো এখানে দ্যাটস এ হিউজ ডিল বন্ধুরা, আমার জন্য হিউজ ডিল। বাট আপনাদের বিগিনার যারা ট্রেডিং শুরু করছেন, আপনাদের প্ল্যান হবে পুরোপুরি ট্রেডিং শিখে $100 থেকে $300 ইনভেস্ট করা। এই ব্যালেন্সটাকে আপনার ট্রেডিংয়ের প্রথম বছর, প্রথম 6 মান্থ থেকে 1 ইয়ার আপনি ইনক্রিজ করার চেষ্টা করবেন। এবং আমার বিশ্বাস আপনি যদি $100 ট্রেডিং ব্যালেন্সকে যদি 6 মাস থেকে 1 বছর যদি ট্রেড করতে পারেন, এটাকে যদি ইনক্রিজ করতে পারেন, আপনি একটা ভালো একটা ট্রেডিং ব্যালেন্সে পৌঁছে যাবেন। এবং সেই ভালো একটা ট্রেডিং ব্যালেন্সে পৌঁছানোর পর আপনি তারপর আপনার ইনভেস্টমেন্টগুলো এখানে ইনভেস্ট করতে পারেন। এবং এই 1 বছরে আপনি মার্কেটে আপস অ্যান্ড ডাউনস বুঝে যাবেন, আপনি মার্কেটের লজিকগুলো বুঝে যাবেন, মার্কেটে কোথায় রিস্কি সিচুয়েশন তৈরি হতে পারে, কোথায় কম রিস্কি সিচুয়েশন আছে, এই বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন। ঠিক আছে, বাট তার আগ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। তো বন্ধুরা, এর আগের ভিডিওটা আমি অবশ্যই আপলোড করে দেবো আর কি, আপনার যেমনটা বললাম কিছুক্ষণ পর। আর এই ভিডিওটি হয়তো আমি রাতের বেলা বা কালকে সকালবেলা আপলোড করব। আর এই 2টি ভিডিওর মাঝখানে আমি কোনো ভিডিও আপলোড করছিলাম, আমি আরও রেকর্ড করে রেখেছি, আমি আরও ভিডিও রেকর্ড করব। তো সেই ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে আমাদের যে ট্রেডিং সিরিজ আছে সেই সিরিজের আমরা অনেক টপিক্স নিয়ে আমরা আলোচনা করবো। আমি যেমনটা বললাম প্রায় 40টি ভিন্ন ভিন্ন টপিক্সের অলরেডি আমি লিস্ট তৈরি করে রেখেছি, যে টপিকসগুলো ইনশাল্লাহ আমি সামনের দিনগুলোতে আপনাদের সাথে কভার করার এবং আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, সামনের দিনগুলোর জন্য আমি আসলে এত বেশি এক্সাইটেড। দেখুন, আমি আপনাদেরকে অনেস্টলি বলছি, আমি নেক্সট 1 মান্থ, নেক্সট 3 মান্থস, নেক্সট 6 ইয়ার, নেক্সট 6 মান্থ, নেক্সট 1 ইয়ার, অন্তত নেক্সট 6 মান্থ থেকে 1 ইয়ার আমার ট্রেডিং হিস্ট্রি আমি প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং এক্স্যাক্টলি এই ট্রেডিং হিস্ট্রিটা ইউজ করে মার্কেটে এক্স্যাক্টলি কেমন রেজাল্ট আসে, কেমন প্রফিট আমি ক্লোজ করি, কেমন লসে ক্লোজ করি, যদি কোনো দিন লসে ক্লোজ করি, এই রেজাল্টগুলো আপনাদের সাথে হরহামেশা আমি শেয়ার করতে থাকবো। মনে রাখবেন বন্ধুরা, আমার ট্রেডিং ক্যারিয়ারের সর্বোচ্চ প্রফিট আমি এই সপ্তাহে করেছি $19,555। এবং এরকম প্রফিট কারেন্সি মার্কেট আমার জীবনে কোনো আমি কল্পনা করতে পারি, আমি কোনোদিন কল্পনা করতে পারি। মনে রাখবেন, এই অ্যাকাউন্টে আমি বারবারই বলে আসছি, আমার এক্সপেকটেশন উইকলি $500 থেকে $1,500। যদি আমরা $500 থেকে $1,500 পর্যন্ত প্রফিট করতে পারি, আই অ্যাম হ্যাপি, উই আর হ্যাপি। ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো যে আপনার এর পরবর্তীতে আমি যখন আপনাদের সাথে ট্রেডিং হিস্ট্রিটা শেয়ার করতে থাকবো, তখন আপনারা এই জিনিসটা মিলিয়ে নেবেন যে আমাদের এক্স্যাক্টলি প্রফিট এক্সপেকটেশনটা কেমন এবং প্রফিটটা এক্স্যাক্টলি কত ডলার হতে পারে বা কত ডলার হবে। ঠিক আছে, তো আপনারা এই জিনিসটা মিলিয়ে নিন। আমি খুবই এক্সাইটেড। যদি এর থেকে বেশি প্রফিট করি, তাহলে আমার ক্যারিয়ারের সবচেয়ে হায়েস্ট প্রফিটের থেকেও হয়তো আমরা বেশি প্রফিট করবো, বাট আমার মনে হয় না, কারণ আমাদের এক্সপেকটেশন $500 থেকে $1,500। তো এর থেকে যদি বেশি আমাদের প্রফিট আসে, উই আর হ্যাপি। এবং যত বেশি আপনি প্রফিট করবেন, আপনারা সেই ট্রেডিং ব্যালেন্সটা আপনারা পরবর্তী উইকে আপনারা ইউজ করতে পারবেন এবং আপনার ট্রেডিং পটেনশিয়ালটা মার্কেট থেকে আরও প্রফিট পটেনশিয়ালটা আরও বেড়ে যাবে। এবং এই ক্যালকুলেশনগুলো নিয়েও আমাদের খুব শীঘ্রই ভিডিও আসবে। যেমনটা বললাম, প্রায় 40টি টপিক্স আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং সেই 40টি টপিক্স বা সেই ভিন্ন ভিন্ন টপিক্সগুলো বা সেই ভিন্ন ভিন্ন ইনফরমেশনগুলো আপনারা কীভাবে মার্কেটে ইউজ করবেন সেটা যদি জানতে চান, তাহলে বন্ধুরা আপনারা আমার পেড কোর্সে জয়েন করতে পারেন। তো সেই জয়েন করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের একটা চ্যাট ওপেন হয়ে যাবে টেলিগ্রামে। সেই চ্যাটে যে আপনাদের নিজের পরিচয়টা দিবেন। আর যারা কোর্সে জয়েন করছেন তাদের সাথে ইনশাল্লাহ কথা হবে কোর্সের ভেতর মঙ্গলবার, কিংবা আমাদের নেক্সট কোনো ভিডিও বা আপনার নেক্সট কোনো প্রশ্ন উত্তরে। আর আপনারা যেমনটা বললাম, কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কার কত প্রফিট এক্সপেকটেশন আছে এবং কে কত ট্রেডিং ব্যালেন্স আপনারা মার্কেটে ইনভেস্ট করতে চান এবং কে কতদিন ধরে ট্রেড করছেন। আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা কতদিন ধরে কে ট্রেড করছেন সে বিষয়টা একটু আমাকে জানিয়ে দেবেন। আমি আপনাদের একটু দেখতে চাই যে কারা কতদিন ধরে আপনারা ট্রেডিং করার চেষ্টা করছেন এই মার্কেটে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানে শেষ করে আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন।